বার্নাব্যুর মাটিতে এল ক্লাসিকো জমে উঠেছিল আগুনের উত্তাপে। ম্যাচের আগেই লামিন ইয়ামালের মন্তব্যে উত্তেজিত হয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাঠেও দেখা যায় তার প্রতিফলন। ম্যাচের শেষ মুহূর্তের উত্তেজনা ছড়িয়ে পড়ে পেদ্রির লাল কার্ডকে কেন্দ্র করে। রিয়ালের চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সা মিডফিল্ডার, যা তার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। এরপর দুই দলের বেঞ্চে শুরু হয় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি। বালদেকে দেয়া হয় হলুদ কার্ড, সতর্ক করা হয় রিয়ালের গোলরক্ষক লুনিনকে। শেষ বাঁশির পরও থামেনি উত্তপ্ত পরিবেশ। রিয়ালের দানি কারভাহাল হাতের ইশারায় ইয়ামালকে কটাক্ষ করলে তাতে যোগ দেন কোর্তোয়া, কামাভিঙ্গা ও বেলিংহাম। এরপর ভিনিসিউসের সঙ্গে নতুন করে বাকবিতণ্ডায় জড়ান ইয়ামাল। দু দলের খেলোয়াড় ও কোচরা মিলে শান্ত করেন পরিস্থিতি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে 2-1 ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। শীর্ষস্থানটা আরও মজবুত করে লা লিগায়। এই জয় রিয়ালের পয়েন্ট দাঁড়ায় 27। অন্যদিকে সমান ম্যাচে 22 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ম্যাচে যেমন লড়াই তেমনি মাঠের বাইরেও উত্তেজনায় রঙিন থাকলো এবারের এল ক্লাসিকো।